আপনি বুঝেন না কিভাবে ওই সংবিধান পরে ঢুকতে পারতেছেন না তো, কথাটা বোঝেন না কেন? ওই সংবিধানটা চালাবে কে? নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, উনি তো ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, সেই সরকারটা তো নাই, তাহলে ওই সংবিধানটা চালাবেন কেমনে? যদি অলিখিত সংবিধান এখন বাংলাদেশে থাকে, অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে 72 সংবিধান কি বাতিল, না পুনর্লিখন হবে, না অলিখিত সংবিধানের আলোকে আমরা চলতে থাকবো? এইবার আসেন, বাতিল টাতিল তো আমার প্রশ্ন পরে, সংবিধানটা তো বাতিল হয় নাই, কিন্তু সংবিধানের যে নির্বাচন পোর্শনটা আপনি ফেল করছেন না? আপনি ওই সংবিধানে থাকেন, নির্বাচন পোর্শন ফেল করছেন, তো সংবিধানের গাইডলাইনের বাইরে আপনি যেতে পারবেন না তো? আপনার তো টাইম শেষ। পৃথিবীর কারো ক্ষমতা নাই, বাংলাদেশে কারো ক্ষমতা নাই। সেই কারণেই এই যে পোর্শনটা এখন অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছায় চলছে, ওনার সিদ্ধান্তে নির্বাচন হচ্ছে। উনি যদি সংবিধানের আরও কোনো অনুচ্ছেদ মনে করেন ওইটাতে চেঞ্জ করবেন, সেটা করতে পারেন। সেটা কি আবারও একই রকম ডিক্টেটরশিপের জায়গায় আসছে না? যে ইউনূস সাহেব যা বলছে তাই সংবিধান হচ্ছে। সংবিধান তো এখন তাই, আর এছাড়া উপায় কি? ডিক্টেটরশিপ তো হচ্ছে না এখানে, সে তো নির্বাচন দিয়েই চলে যাচ্ছে। ডিক্টেটরশিপকে আমি নির্বাচন দিব, এটা আপনি মানবেন না? আপনি বলেন না, আপনি বলেন সেক্ষেত্রে স্টেক হোল্ডার, জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সাথে কিছু সিদ্ধান্তে বা ডিসকাশন না করে ইউনূস সাহেব যা বলছেন তাই কি সংবিধান হয়ে যাচ্ছে? আপনি বুঝেন না কিভাবে ওই সংবিধান পরে ঢুকতে পারতেছেন না তো, কথাটা বোঝেন না কেন? ওই সংবিধানটা চালাবে কে? নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী, উনি তো ক্ষমতায় থেকে নির্বাচন করবেন, সেই সরকারটা তো নাই, তাহলে ওই সংবিধানে চালাবেন কেমনে? আপনি ওই সংবিধানে চালাবেন কেমনে? একটা গাড়ি যদি থামায় কেউ চলে যায়, গাড়ির ভিতরে না ঢুকতে পারলে গাড়িটা চলবে? আপনি সংবিধানে ঢুকতে পারতেছেন? ইউ টেল মি। আপনি যদি সংবিধান না ঢুকতে পারেন, ওই সংবিধান কীভাবে চালাবেন? যদি ওই সংবিধান ঢুকেন আর চালাতে চান, তাহলে তো আপনি নির্বাচনের টাইম ফেল করেছেন। যেদিন সংসদ ভেঙেছে সেদিন থেকে 90 দিন, ভেরি সিম্পল। সুতরাং আজকে এটার জন্য সমাধান আছে, যে জুলাই ঘোষণাপত্রটা বানাইছে, 5ই আগস্টের একটা ঘোষণাপত্র, সেখানে ঢুকাইতে হবে সংশোধন আকারে। কি? জুলাই ঘোষণা সংশোধন 1 দিয়া ইউনূস সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত দেওয়া হইল। তার মেয়াদ কিন্তু দেয় না জুলাই ঘোষণাপত্রে, আপনি ফলো করেন। এবং তিনি একজন নির্বাচন কমিশন নিয়োগ দিবেন এবং তিনি এই সময়ের মধ্যে নির্বাচন করে যাবেন। এই ঘোষণাপত্রের ভিতরে এই সংশোধনী আনতে হবে, তা নাহলে সময়ের ব্যবধানে ভায়োলেশন অফ কনস্টিটিউশন। আপনি জানেন না এই সংবিধানের যেটা বলে সংবিধানের 142 অনুচ্ছেদ 7 ক, খ এবং 123 নির্বাচনের যে জায়গাটা বলা আছে, 3টে একত্র করে পড়লে দেখবেন যে এই সংবিধানের একটা দাড়ি কমা সেমিক্লোন কেউ ভায়োলেট করতে পারবে না, এটা বলা আছে। বিজ্ঞ অনেক আইনজীবীরাও বলেন যে এই সংবিধান নিয়ে কেউ যদি কোনো কথা বলে তাহলে ফৌজদারি অপরাধ হবে। অ্যাজ ইফ 72-এ আপনি 72 সংবিধানে ঢুকতে পারতেছেন না, তো আপনারাই তো ভায়োলেট করতেছেন এই কথা বলে নির্বাচন। সুতরাং এইটা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি বৈধ না করেন, মানে নির্বাচন দেওয়ার ক্ষমতাটাকে বৈধ না করেন, অল অফ উইল বি ইন ট্রাবল। আপনি পার্লামেন্ট পর্যন্ত যাবেন, সেই প্রক্রিয়াটা কি? একটা গাড়িতে চড়ে যাবেন না, আকাশে যাবেন না, নদী পথে যাবেন, আপনি সংবিধান ধরেই তো যাবেন। সেই সংবিধান তো ফেব্রুয়ারি নির্বাচনটা হচ্ছেই তো ইউনূস সাহেবের ঘোষণায়, সংবিধান মোতাবেক তো না। সংবিধান মোতাবেক তো ফেব্রুয়ারি 26-এ নির্বাচন যাওয়ার কোনো সুযোগই নাই।